আজকের ক্লাসটা অনেক বেশি ইনফরমেটিভ। হ্যাঁ, মানে কোড যদি করে তাও অল্প একটু করব, বেশি কোড টোড করবো না। আর কিছু ইনফরমেশন দিব এলএলএম টেকনোলজি সম্পর্কে, যেগুলো অ্যাকচুয়ালি টার্মিনোলজি বলা যায়, জানা উচিত আর প্রয়োজনও হবে পরে। হ্যাঁ, তো প্রথমত আমরা একটু বোর্ডে যাই। প্রথমত আমরা দেখবো যে ডিফারেন্ট টাইপ অফ মডেলস আছে। হ্যাঁ, এগুলো আমাদের খুবই দরকার হবে পরে। একটা হলো, এটা যে কোনো টেকনোলজির মতোই আর কি। একটা হলো যে ওপেন সোর্স, আর একটা হলো ক্লোজড সোর্স। তো সোর্স বলতে এইখানে অন্যান্য সফটওয়্যার টেকনোলজির সাথে যেটা ডিফারেন্স, মোস্ট ইম্পর্টেন্ট হলো ওয়েট বা প্যারামিটার, যেটাকে বলি আমরা ওয়েটস, বা যেটাকে বলি প্যারামিটার। এই প্যারামিটারগুলো কোন প্যারামিটার্স? যেই প্যারামিটার্সগুলো প্রি ট্রেনিং স্টেজে পাওয়া গেছে। মেইনলি এইটা যেটাকে বলছি আমরা বেস মডেল। প্রিভিয়াস ক্লাসে আছে এটা, যে আমরা যখন ইন্টারনেট থেকে একটা টেক্সট নিয়ে, অনেক অনেক টেক্সট নিয়ে, কত দেখছিলাম আমরা, 10 টেরাবাইট অফ টেক্সট নিয়ে ওইটাকে আমরা মডেল ট্রেন করছি। ট্রেন করে আমরা কত পেয়েছিলাম, 140 জিবি মতো। ওই যে লামা 2 মডেল থেকে দেখছিলাম যে 10 টেরাবাইট টেক্সটের উপরে ট্রেন করে 140 জিবি প্যারামিটার পাওয়া গেছে। হ্যাঁ, সাইজের প্যারামিটার পাওয়া গেছে। তো এইটা খুব কস্টলি, এবং এখানে দেখতেছি আমরা 140 জিবি সাইজের প্যারামিটার, এটা ছিল 70 বিলিয়ন প্যারামিটার, 70 বিলিয়ন প্যারামিটার্স। ওকে, তো তাহলে হিউজ নাম্বার অফ প্যারামিটার্স, এবং এখন আসলে ট্রিলিয়ন স্কেলে চলে গেছে প্যারামিটারগুলো। 1 ট্রিলিয়ন, 10 ট্রিলিয়ন এরকম স্কেলে চলে গেছে প্যারামিটারগুলো। তো এই প্যারামিটারগুলো বের করা দেখছিলাম এখানে মিলিয়নস অফ ডলার্স লাগে, 100 মিলিয়নস অফ ডলার্সও লাগতে পারে। তো তাহলে এত টাকা খরচ করে কেউ আসলে এটা ছেড়ে দিবে সহজে? এটা মানে ব্যবসায়িক দিক থেকে ভালো না আপাত দৃষ্টিতে। কিন্তু সফটওয়্যারে ওপেন সোর্সের একটা গুরুত্ব আছে, যে ওপেন সোর্সে অন্যরা কন্ট্রিবিউট করতে পারে, সেটা দিয়ে প্রোডাক্ট তৈরি করতে পারে, এবং এইখানে একটা লাইসেন্সিং থাকে। লাইসেন্সিং হলো যে, যেমন আমরা যদি দেখি, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করি, রিয়্যাক্ট নামে একটা ফ্রেমওয়ার্ক আছে খুব পপুলার জাভাস্ক্রিপ্টে। what is the licensing of terms of React in terms of monetary value? যাই হোক, তো রিয়াক্ট ওপেন সোর্স। আমরা যদি যাই, যেমন দেখা গেল যে ইজ রিয়াক্ট ওপেন সোর্স, এটা একটা ফ্রেমওয়ার্ক, জাস্ট ফ্রন্ট এন্ড একটা ফ্রেমওয়ার্ক। তো এইখানে ইয়েস রিয়াক্ট একটা ফ্রি ওপেন সোর্স। যাই হোক, তো এইখানে যদি খুব ডিপ করা যায়, অনেক আপনার এখানে একটা ইয়ে আছে, দেয়ার ইজ, আমি এটা পড়ছি ওদের লাইসেন্সে, দেয়ার ইজ এ সার্টেন ইনকাম লিমিট ইন রিয়াক্ট, আই গেস, if above that you should pay। তো আমরা এটা একটু দিয়ে করি, আমার যেহেতু অনেক আগে দেখা, লাইসেন্স চেঞ্জ হতে পারে। আচ্ছা, এটা নাই, সরি। যাই হোক, তো আমি কোথাও একটা দেখছি মেবি, হ্যাঁ আচ্ছা, এই যে এই যে এই যে এই যে, এটা ছিল, এটা রিমুভ করে দিছে, এটা পুরানো, আগে ছিল। তো রিয়াক্টে যেটা ছিল, যে আপনার ফেসবুক যেহেতু এটা তৈরি করছিল, এখন আর নাই। তো ফেসবুক যেহেতু এটা তৈরি করছিল, এটা ওপেনলি অ্যাভেলেবল করে দিছিল। তো এটার কন্ডিশন ছিল এরকম, যে আপনি যদি ফেসবুকের মতো মানে লার্জ স্কেল ইউজার বেস হয় আপনার, মানে আপ টু সার্টেন লিমিট, এখানে বলা আছে দেখেন, এটা এখন আর নাই, যে সার্টেন ইনকাম লিমিট আছে মেবি। হ্যাঁ, তো এটা হইলে আপনাকে পেমেন্ট করতে হইতো। তো দ্যাট মিনস আপনি যদি সার্টেন একটা লিমিটের উপরে ইনকাম করেন একটা ওপেন লাইব্রেরি থেকে, তাহলে যারা ওই ওপেন লাইব্রেরি তৈরি করছে তারা হলো আপনাকে একটা চার্জ করতে পারে, যে তুমি দেখা গেলো যে $1 মিলিয়ন ইনকাম করতেছো, তুমি তাহলে সেখান থেকে আমাকে কিছু দিবা। সব ওপেন সোর্সে না, কিন্তু কিছু ওপেন সোর্সে এরকম থাকে। তো এটা গেল ওয়ান কাইন্ড অফ
আপনার রেভিনিউ কোম্পানির জন্য, যে ওপেন সোর্স কেন দিবে বা কেন আমরা ট্রাস্ট করবো ওপেন সোর্সকে। কারণ কোম্পানি এটা অনেক সময় লাইসেন্সিং দিয়ে দেয়। ওপেন সোর্সের ডিফারেন্ট টাইপ অফ লাইসেন্সিং থাকে। তো এমআইটি লাইসেন্স এটা যেটা বলতেছে এটা অ্যাকচুয়ালি ফ্রি। হ্যাঁ, আরও অনেক লাইসেন্সিং থাকে। তো এইটা বোঝা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন মডেল ইউজ করব, ডিফারেন্ট মডেল আছে, সেখান থেকে চুজ করব যে কোন মডেলটা ইউজ করব, তখন লাইসেন্সিংটা ইম্পর্টেন্ট। পরে যখন আমরা যে প্রফেশনাল ইউজ করব, এটা হেড অফ টাইম আমি বলে দিচ্ছি। আরেকটা হলো যে একটা কোম্পানি যখন একটা ওপেন সোর্স প্রোডাক্ট বাজারে ছাড়তেছে, মানে ধরেন এই যে প্যারামিটারগুলো ট্রেন করে ছাড়তেছে, তখন এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ তাদের মার্কেটিং হয়ে যাচ্ছে। ওকে, তো আপনি ধরেন ফেসবুক বা এখন যে মেটার মডেল ইউজ করতেছেন, দ্যাট মিনস আপনি মেটার নাম জানেন, আপনার কাস্টমার বেস মেটার নাম জেনে যেতে পারে তখন এই সুবাদে। বা দেখা গেল যে আপনার কলিগ বা আপনার ফ্রেন্ডসরা মেটার নাম জেনে যেতে পারে যে আমি অমুক কোম্পানির ওপেন সোর্স প্রোডাক্ট ইউজ করতেছি। তো দুই দিক থেকেই লাভ। যদি আপনি বেঁধে দেন যে আপনি সার্টেন ইনকাম লিমিটের উপরে গেলে আমাকে পে করবেন, অথবা আপনার একটা মার্কেটিং হয়ে যাচ্ছে। তো দেখা গেল যেই কোম্পানি বিলিয়ন ডলার কোম্পানি, তাদের মিলিয়ন ডলারে একটা ওপেন সোর্স প্রজেক্ট ছাড়তে অ্যাকচুয়ালি তেমন কিছু যায় আসে না। ওকে, তো এটা ওয়ান কাইন্ড অফ ওয়ে যে ওপেন সোর্স। তো প্রি ট্রেনিং স্টেজটা বেশি খরচ। তাছাড়াও অনেকে দেখা গেল যে বড় কোম্পানিগুলো প্লাস ছোট কোম্পানি ফাইন টিউনিং, যেটা আমরা ফার্স্ট অথবা সেকেন্ড ক্লাসে দেখছিলাম মনে হয়, ফাইন টিউনিং। ফাইন টিউনিং করা মডেল এগুলোকে বলা হয় ইনস্ট্রাক্ট মডেল। তো ইনস্ট্রাক্ট মডেলগুলোও তারা অনেক সময় ছেড়ে দেয়, এটা অ্যাকচুয়ালি বেশি খরচ হয় না। তো এটা দেখা গেল যে অনেকে আপনি ইন্ডিভিজুয়াল লেভেলেও অনেকে ফাইন টিউন করে মডেল ছেড়ে দিতে পারে। এটা আপনার একটা রিজিউমই হইতে পারে, ওয়ান কাইন্ড অফ রিজিউমি। দেখা গেল যে আপনি এলএলএম সেক্টরে জব অপরচুনিটি খুঁজতেছেন, তখন বা ফ্রিল্যান্স খুঁজতেছেন, যেটাই হোক, তখন আপনি যদি ফাইন টিউন করতে পারেন একটা মডেল, ফাইন টিউন করে কিছু, আমরা আরও কিছু সার্ভিস দেখবো। হাগিং ফেস বলে একটা জায়গা আছে। তো হাগিং ফেসে আপনি যদি প্রোফাইল খুলে ওইখানে একটা মডেল ফাইন টিউন করে আপনি ছেড়ে দিলেন, এটা আহামরি কষ্ট হয় না সবসময়, ডেটা সাইজের উপর ডিপেন্ড করে, মডেল সাইজের উপর ডিপেন্ড করে। তাহলে ওইটা আপনার ওয়ান কাইন্ড অফ রিজুমে যে আপনি ওই বিষয়ে এক্সপার্ট, ওকে, শো অফ করার জন্য। তাহলে আমরা এই কারণে জানবো, তাহলে একটা ওপেন সোর্স মডেল আপনি ফাইন টিউন করে ছাড়তে পারবেন। তাহলে ওপেন সোর্স গেল। আরেকটা হলো ক্লোজড সোর্স যেটাকে বলে, এবং এখানে একটা আইরনি আছে। ক্লোজড সোর্স, ক্লোজ সোর্স মানে যেটা আসলে পাবলিকলি তারা অ্যাভেলেবল করে না, যেমন চ্যাট জিপিটির যে আন্ডারনিথ যে মডেলটা আছে, আমরা এখন বুঝি যে কেমন কাজ করে মোটামুটি। তো এই মডেলটার আর্কিটেকচার প্লাস তার যে কতগুলো প্যারামিটার, সাইজ টাইজ, এগুলো ওপেন না, বা ওয়েটগুলো ওপেন না। ওকে, তো কিন্তু কোম্পানির নাম ওপেন এআই, এটা বলতেছিলাম যে এটা একটা আইরনিক, যে কোম্পানির নাম ওপেন এআই অথচ তাদের প্রোডাক্ট হলো ক্লোজড। হ্যাঁ, তো বিজনেস ওয়ার্ল্ডে এরকমই হয়, তারা প্রথমে ওপেন এআই নাম দিয়ে শুরু করছিল, পরে যখন প্রফিট দেখছে তখন এটাকে ফর প্রফিট করে দিছে, এটা নন প্রফিট ছিল অ্যাকচুয়ালি প্রথমে। এনিওয়েজ, তো তাহলে ক্লোজ সোর্সের কি কি আছে? আর ওপেন এআই আছে, অ্যানথ্রোপিক আছে, তারপরে হলো যে গুগল আছে। তো গুগলের আবার কিছু ওপেন সোর্স আছে, এবং রিসেন্টলি ওপেন এআইও ওপেন সোর্স দিচ্ছে কিছু কিছু জিনিস। অ্যানথ্রোপিকের আই এম নট শিওর, ওইভাবে ঘাঁটি নাই। তবে গুগলের প্রচুর পরিমাণে ওপেন সোর্স জিনিস তারা ছাড়ে, সবসময় এখনো ছাড়তেছে মডেলের ক্ষেত্রে। তো সে দেখা গেল যে আপনি যদি রিলায়েবল মডেল চান, তো আপনি গুগলের জেমিনাই যে, মানে ওদের এক একটা কোম্পানির মডেলের এক রকম একটা ট্যাগ লাইন থাকে, নাম, ধরেন ব্র্যান্ড। তো ওপেন এআর হলো জিপিটি, ওদের মডেলগুলোকে ইউজুয়ালি জিপিটি বলা হয়। আর অ্যানথ্রোপিকের ইউজুয়ালি এরকম আছে ক্লড, সনেট, এটসেট্রা, এরকম কি আছে। তারপরে গুগলের হলো জেমিনাই টাইপের বা জেমা টাইপের ওপেন সোর্সগুলো হলো জেমা। গুগলের অ্যাকচুয়ালি জেমিনাই হলো মানে ক্লোজ সোর্স, আর যেগুলো ওপেন সোর্স সেগুলো হলো জেমা বলা হয়। তো এগুলো জেনে রাখা ভালো, আপনি যখন সার্চ দিতে কাজে লাগবে বা শিখতেও কাজে লাগবে। হ্যাঁ, তো এটা গেল মডেলের পার্সপেক্টিভ। তো যখন আমরা এলএলএম জানতেছি, আমরা কিন্তু এটাও শিখতেছি, কারণ এলএলএম এ মোস্ট অফ দ্য টাইম আমি ট্রেন করাচ্ছি না বা ফাইন টিউন করাচ্ছি না, আমি অলরেডি অ্যাভেলেবল বাজারে যে মডেলগুলো আছে সেইগুলা কিভাবে কাজ করে এটা বুঝতেছি, প্লাস তাদেরকে দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতেছি। এটা হলো বর্তমানে এলএলএম এ যেইভাবে আমরা কাজ করি ডেভেলপার যারা। ওকে, কদাচিৎ ফাইন টিউন করা লাগে, ওটা আমরা পরে দেখব ইনশাল্লাহ। ওকে, তো আমার কি কি জানা লাগতেছে? আমার তাহলে মডেলের নেচার, ওপেন সোর্স, ক্লোজ সোর্স,
প্লাস মডেলের আবার ক্যাপাবিলিটি আছে। যদি আমি জেমিনাইতে যাই, ধরেন জেমিনাই এপিআই, আমি মনে হয় এটা দেখাইছিলাম সেকেন্ড ক্লাসে মেবি। তো জেমিনাই এপিআইতে গেলে এইখানে আমরা যখন, আচ্ছা ডকে যাইতে হবে আমাদের, এইখানে দেখেন ডক আছে, এটা একটা ডকুমেন্টেশনে যাব। তো ধরেন আমরা একটা মডেল নিলাম, এইখানে মডেল আছে ডিফারেন্ট টাইপ অফ মডেল, 2.5 প্রো, 2.5 ফ্ল্যাশ, ইমেজ, এমবেডি, এখানে তো ভিডিও জেনারেট করে। তো দ্যাট মিনস একটা মডেলের ক্যাপাবিলিটি থাকে। এই দেখেন মডেলস বলতেছে ইমেজ জেন, ভিডিও জেনারেশন এটসেট্রা, এই যে হলো কোর ক্যাপাবিলিটি। মডেল কি কি করতে পারে? টেক্সট ক্রিয়েট করতে পারে, টেক্সট জেনারেট, ইমেজ জেনারেট করতে পারে, ভিডিও, তারপরে স্পিচ মানে অডিও সিনথেসাইজ করতে পারে, ফাংশন কল এটা করতে পারে। ফাংশন কল মানে এটা পরে দেখবো আমরা, এটা এখনই দরকার নাই। তো মডেলের ডিফারেন্ট ক্যাপাবিলিটি আছে এবং সব মডেলের ক্যাপাবিলিটি সেম না। ওকে, যেমন ধরেন জেমিনাই ফ্ল্যাশ 2.5 ফ্ল্যাশ ইমেজ যদি আমরা দেই, তাহলে এর ক্যাপাবিলিটি আছে ন্যানো ব্যানানা বলে এটাকে, যাই হোক। আচ্ছা, তো মডেলের আরেকটা জিনিস জানা লাগবে, মডেলের ক্যাপাবিলিটি। তো ধরেন যে জেমিনাইয়ের এই যে মডেলটা আছে, এই টেক্সট থেকে ইমেজ কনভার্ট করতে পারে। ওকে, আরো অনেক মডেল আছে, যেমন ধরেন সব মডেলের ক্যাপাসিটি সমান না। আরেকটা মডেল দেখি, যেমন দেখা গেল যে থিঙ্কিং মডেল 2.5 প্রো, থিঙ্কিং মডেল। মডেল থিঙ্ক করতে পারে, মানে রিজন করতে পারে। থিঙ্কিং মানে হিউম্যান লাইক থিঙ্কিং না, ও দেখা গেল একটা অ্যান্সার ডিরেক্ট না দিয়ে ওই অ্যান্সারের উপর রিফ্লেক্ট করতে পারে, যে প্রথমে একটা অ্যান্সার দিছে, ও নিজে ওই অ্যান্সারটা আবার যাচাই করে আবার দেখে যে ভালো মন্দ হয়েছে কিনা। হ্যাঁ, তারপর দেখেন ইনপুট সাপোর্ট করতেছে, অডিও, ইমেজ, ভিডিও, অনেক কিছু সে সাপোর্ট করতেছে। ওকে, আবার কিছু মডেল আছে তারা অ্যাকচুয়ালি এত কিছু সাপোর্ট করে না, 2.5 ফ্ল্যাশ লাইট, আর কিছু আছে মনে হয় স্পিচ রিলেটেড আছে। তো তাহলে তারপরে আরেকটা জিনিস আছে, ফাংশন কলিং ক্যাপাবিলিটি কার কার আছে, আপনারা বিভিন্নভাবে সার্চ করে দেখতে পারেন। 2.5 প্রোর ফাংশন কলিং ক্যাপাবিলিটি আছে, মানে সে কোড কল করতে পারে। ওকে, তো সব মডেল ইমেজ জেনারেট করতে পারতেছে না, সব মডেল আবার দেখা গেল যে ভিডিও টেক্সট সবাই জেনারেট করতে পারতেছে। আর কিছু মডেল ইন্টেনশনালি, যেমন ন্যানো ব্যানানা একটু আগে যেটা দেখলাম, ওইটা হলো যে আপনার ইন্টেনশনালি ওটা ইমেজ জেনারেশনের জন্যই তৈরি করা মেইনলি। ওকে, তো এক এক মডেলের আপনার এক এক রকম ক্যাপাবিলিটি আছে। আমরা যদি সামারাইজ করি তাহলে এক এক মডেলের এক এক রকম ক্যাপাবিলিটি আছে। ওকে, তো এই জন্য এখানে আরেকটা দেখেন, জেনারেট স্ট্রাকচারড আউটপুট, তাকে দিয়ে আপনি স্ট্রাকচার ডেটা প্রডিউস করাইতে পারেন। তো আপনারা যদি মডেলগুলো ঘাটেন, ধরেন আমি বললাম যে 2.5 ফ্ল্যাশ, এখানে যদি যাই তাহলে এর ক্যাপাবিলিটি দেখবো এখানে, যে অডিও জেনারেশন নট সাপোর্টেড, অডিও জেনারেট করতে পারে না সে। তারপরে দেখা গেল যে কোড এক্সিকিউশন, ফাংশনগুলো এগুলো কি পরে দেখবে, ইমেজ জেনারেশন করতে পারে না। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট, সবচেয়ে মনে হয় ক্যাপাবল মনে হয় 2.5 প্রো, এটার কস্টও বেশি। আপনি এপিআই পার এপিআই কলে 2.5 প্রোতে মনে হয় সব থেকে বেশি এখন কস্ট হয়। ওকে, তো এই মডেলগুলো ঘাটবেন, ঘেটে বা এগুলো সামারাইজ আপনি চ্যাট জিপিটিকে বলতে পারেন, যে এই লিঙ্কটা দিয়ে আপনি চ্যাট জিপিটিকে বলেন যে এই মডেলের ক্যাপাবিলিটি আমাকে, মডেলটা আমাকে সামারি দাও। ওকে, স্টাডি কিন্তু এখন অনেক ইজি হয়ে গেছে। হ্যাঁ, শুধু আপনার একটু আগ্রহ থাকা লাগবে। তো এখানে দেখেন টোকেন, ও এটা আমরা পরে এটা শিখবো, আজকে কিছুটা আলোচনা করবো টোকেন লিমিট। তো এই জিনিসগুলো বুঝে বুঝে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে নট লাইক মডেল স্ক্র্যাচ থেকে ক্রিয়েট করা লাগবে, এটা লাগবে না, আমাকে মডেলগুলো সম্পর্কে জানতে হবে, কিভাবে ইউজ করা যায় এই জিনিসগুলো জানতে হবে। ওকে, তো এই যে এক একটা ক্যাপাবিলিটি, কোনোটা টেক্সট জেনারেট করতেছে, কোনোটা দেখা গেলো যে ইমেজ জেনারেট করতেছে, এটাকে বলে মোডালিটি। তো মডেলগুলা, বেশিরভাগ মডেল এখন মাল্টি মোডাল, ওপেন সোর্সগুলো ওইভাবে না, এই যে যেগুলো ক্লোজ সোর্স এগুলা মাল্টি মোডাল, মানে ইমেজ, টেক্সট, স্পিচ প্রায় সব কিছুই প্রত্যেকটা মডেল হ্যান্ডেল করতে পারে। ওকে, কি টাইপের ইনপুট হ্যান্ডেল করতে পারে এবং কি টাইপের আউটপুট দিতে পারে, এটা হলো মোডালিটি, মাল্টি মোডাল বলা হয়। ওকে, তো তাহলে মডেল সম্পর্কে জানা লাগবে, মডেলের নেচার সম্পর্কে, ক্যাপাবিলিটি নেচার বলতে ওপেন সোর্স, ক্লোজ সোর্স, লাইসেন্সিং। আর মোডালিটি বলতে বলতে যে দেখা গেল শুধু টেক্সট দেয় না ইমেজ দেয়, কি কি ক্যাপাবিলিটি আছে। তারপরে দেখা গেল যে অনেক সময় আর্কিটেকচার, যেটা আমাদের কাছে এখন ইম্পর্টেন্ট না, মডেলের আর্কিটেকচারটা, ওটা যদি আপনি আরো এক্সপার্ট যখন লেভেলে যাবেন তখন আর্কিটেকচারটা ইম্পর্টেন্ট হয়ে যায় এফিসিয়েন্সির জন্য মেইনলি। কিছু কিছু আর্কিটেকচার আছে
যদিও সবাই ট্রান্সফর্মার ক্যাটাগরির, বাট কিছু কিছু অপটিমাইজড আর্কিটেকচার আছে যেগুলো আপনার দেখা গেলো যে লো এন্ডের হার্ডওয়্যারে চলতে পারে। ওকে, ওগুলো পরে, ওগুলো বিগিনিং এ না। তো এই এলএলএম, কোন এলএলএম আমি কোথায় ইউজ করবো, এটা সিলেকশনের জন্য এই নলেজগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, এইবার আসি, এগুলো তো মডেল। এবার আমরা একটা র্যাপার দেখছি ওলামা, এই মডেলগুলো কিভাবে আমরা ইউনিফর্মলি ইউজ করতে পারি বা ইজিলি ইউজ করতে পারি, এটা দেখছিলাম কি আমরা ওলামা, গতকালই মনে হয় আলোচনা হয়েছে এটা ওলামা। ওকে, এটা দিয়ে আমরা পাইথন, জাভাস্ক্রিপ্ট, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ওই মডেলগুলোকে ইউনিফর্মলি ইউজ করতে পারি। দেখেন, লাইব্রেরি, পাইথন লাইব্রেরি, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, হ্যাঁ, আরো কমিউনিটি লাইব্রেরি। তো ওপেন সোর্সের সুবিধা দেখা গেল যে আপনার প্রয়োজন হয়েছে, আপনি একটা স্পেশাল কেসে বানাইছেন একটা প্যাকেজ, ওটাকে আপনি পাবলিশ করে দিচ্ছেন। ওকে, তো এই হলো আপনার ওয়ান কাইন্ড অফ র্যাপার। আরো ডিফারেন্ট ডিফারেন্ট র্যাপার আছে যেগুলোকে আমরা অ্যাজ এ হোল বলতে পারি হলো টুল। এই যে মডেলগুলা, ওপেন সোর্স মডেলগুলা স্পেশালি আমরা ইউজ করার জন্যে ডিফারেন্ট ডিফারেন্ট টুল এমার্জ করতেছে। যেমন একটা টুল, এটাকে বলা যায় একটা প্ল্যাটফর্মই এখন, হাগিং ফেস। তো হাগিং ফেসটা কি, বাই দ্য ওয়ে যারা পরে আসছেন বলি যে আজকে আমরা কিছু, এই ক্লাসটা অনেকটা ইনফরমেটিভ, কোড মনে হয় হবে না, এটা হলো এলএলএম টেকনোলজি সম্পর্কে কিছু টার্মিনোলজি আমরা পরিচিত হই যেগুলো আমাদের এই ফিল্ডটা নেভিগেট করতে হেল্প করবে। তো আমরা প্রথমে এলএলএম ক্লোজ সোর্স, ওপেন সোর্স এটা নিয়ে শুরু করছি, তারপরে দেখা গেলো তাদের ক্যাপাবিলিটি, এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। ওকে, তো কেন এগুলো জানা দরকার, এগুলো খুবই ইম্পর্টেন্ট এলএলএম যখন আমরা ইউজ করব। তো হাগিং ফেস হলো একটা প্ল্যাটফর্ম, এটাকে মনে করতে পারেন গিটহাবের মতো। আই হোপ আপনারা সবাই গিটহাবের নাম শুনছেন। তো গিটহাব হলো কোড রিপোজিটরি। এটা হলো মেইনলি আমরা কি করি, এখানে ধরেন এই যে ওলামা পাইথন লাইব্রেরি, এই লাইব্রেরিটা যে আমার ইউজ করা লাগবে, এই লাইব্রেরিটা আমার ইউজ করা লাগবে ধরেন, বা এই লাইব্রেরিটা থেকে আমি মডিফাই করতে চাই, কোডটা দেখতে চাই। তো ওপেন সোর্স লাইব্রেরিগুলা, প্রাইভেটগুলো আমরা দেখতে পারবো না, দুইভাবে থাকতে পারে, পাবলিক প্রাইভেট থাকতে পারে। তো পাবলিক ধরেন ওপেন সোর্স লাইব্রেরিগুলোর কোড কোথায় রাখবে, যে লোক দেখা গেলো তৈরি করছে বা যে টিম তৈরি করছে সে তার নিজের কাছে রেখে দিলে তো ওটা আর ওপেন সোর্স থাকলো না, তাই না? তো তারা কোথায় পাবলিশ করবে, গিটহাবে একটা কোড পাবলিশ করার একটা বেটার ওয়ে। একইভাবে এই যে মডেলগুলো আমরা হলো আপনার ক্রিয়েট করতেছি, ট্রেন করতেছি, কোম্পানিগুলা পাবলিশ করতেছে, তো এইগুলো অ্যাকচুয়ালি কোথায় থাকে? তো অন্যতম একটা প্ল্যাটফর্ম হলো হাগিং ফেস। ধরেন আমরা যে লামা 3.2 1B মডেলটা ইউজ করতেছি, 1B ইনস্ট্রাক্ট মডেলটা আমরা ইউজ করতেছি না? আচ্ছা যাই হোক, এটা আমরা ইউজ করতেছিলাম। তো এই মডেলটা আমরা কোথা থেকে পাইতে পারি? আমরা এক ওলামা থেকে পুল করতেছিলাম। ওকে, আর একটা প্ল্যাটফর্ম হলো যেখানে গিটহাবের মতো করে জিনিসগুলো রাখা হয়। তো একটা এখানে এই প্ল্যাটফর্মটা আমাদের একটু জানা দরকার, এটা নিয়ে আজকে আমরা একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, প্ল্যাটফর্মটা একটু পরিচিত হওয়ার চেষ্টা করব, তো আপনারা আরো ঘাটবেন আশা করি। তো প্রথমে এই ধরেন আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন, এখানে লগ ইন করতে হবে, যেমন আমার ইউজার নেম দিয়ে আমি লগ ইন করছি, এখানে এটা একটা অ্যাকাউন্ট খোলার মতো। তো এখানে দেখেন কি আছে, মডেল। আপনি যদি কোনো মডেল ফলো করেন বা এটসেট্রা কিছু করেন, এখানে থাকবে। প্রথম কথা হলো মডেল, আমার এখানে কোনো রিসেন্ট অ্যাক্টিভিটি নাই, আমি কিছু আপলোড করি নাই, ইদানিং ডাউনলোড করি নাই, সেগুলো এখানে নাই। তো এখানে ইউজুয়ালি মডেল থাকবে, যেমন কি মডেল, ধরেন ডিপসিক ওসিআর, এটা একটা মডেল বের করছে রিসেন্টলি। তো এইগুলা ট্রেন্ডিং, ট্রেন্ডিং বলতে যেগুলো এখন মোস্ট পপুলার। এই পাশে এটা বাদ দেন, আগে মাঝখানে দেখেন ডেটা সেটস, এটা হলো আমার, মানে আমার রিলেটেড জিনিসগুলো, আর এইগুলো হলো কমন। আমি যদি কোনো ডেটা সেট এখানে আপলোড করি বা ইউজ করি, সেগুলো এখানে। স্পেসেস, স্পেসেস হলো ওপেন অ্যাপ্লিকেশন, যেগুলো ফ্রি অ্যাপ্লিকেশন আমি বানাই যদি আপলোড করি, এখানে থাকবে। পেপারস, আমার কোনো পাবলিকেশনস। কালেকশনস, আমি অনেকগুলো মডেল তৈরি করছি, সেগুলো গ্রুপ আকারে রেখে দিছি। কমিউনিটি, যেখানে আমি কোনো ডিসকাশন করতেছি। পোস্ট, আমি কোনো কিছু পোস্ট করতেছি, হ্যাঁ, এটসেট্রা এটসেট্রা, মানে আমার পার্সোনাল ধরেন ফেসবুক প্রোফাইলের মতো আগিং পেজ। এবার এই পাশে আসি, মডেলস। রিসেন্ট সব থেকে পপুলারিটির বেস করে আপনি ফিল্টার করতে পারেন এখান থেকে বিভিন্ন রকম। ফিল্টারটা কি এখানে না, ফিল্টারটা আচ্ছা ওই বাদ দেন, আমি বুঝতে পারছি না। এনিওয়েজ, তো আপনি এইখান থেকে দেখতে পারেন, আর উপরে যাইতে পারেন এখানে মডেলস। এটা হলো হাগিং ফেজের টোটাল, এটা হলো এখানে একটা সামারি আছে, এখানে হলো সামারি সাইড বার হিসেবে, এইটা হলো মেইন। আপনি মডেলস যাইতে পারেন, একই জিনিস। তো
ইদানিং সব থেকে ট্রেন্ডিং যে হলো আপনার ইয়াগুলো আছে, মানে সব থেকে পপুলার মডেলগুলা। আর কি বলছি, এই ফিল্ডটা অনেক বেশি ইভলভ হচ্ছে, নতুন নতুন এই ডিপসিক ওসিআরটা মনে হয় গত সপ্তাহে আসছে মেবি। আমি অফিসে বসে মনে হয় দেখতেছিলাম, এটা আলাদা, এটা ওসিআর রিলেটেড না, আলাদা রিলেটেড মানে ক্যাটাগরির একটা জিনিস বানাইছে ডিপসিক যে ইয়েটা আছে। তো এই যে জিনিসগুলা কুইন থ্রি এটসেট্রা এটসেট্রা, এগুলো হলো কোম্পানি বা ইউজার নেম আর তাদের মডেল, ইনস্ট্রাক্ট মডেল বা বেস মডেল এটসেট্রা এটসেট্রা বিভিন্ন রকম আছে। তারপরে বলছিলাম যে ডেটা সেট। তো আপনি বললেন যে ফাইন টিউন করা বা মডেল প্রি ট্রেন যদি করতে চান, তো অনেককেই দেখা গেল যে ডেটা সেট কিউরেট করে এখানে রেখে দিছে। ওকে, কার্পাথির ওনার ফাইন কার্পাথি আন্ড্রেস কার্পাথি যে যার বলছিলাম তার মনে হয় ইসে উনি রেখে দিছে এখানে। এনিওয়েজ, তো ডেটা সেট রাখতে পারেন অনেকটা ক্যাগলের মতো, যদি আপনার ক্যাগলের সাথে পরিচয় থাকে। তারপরে দেখা গেল যে স্পেসেস, যেটা বলতেছিলাম যে অনেকে অনেক অ্যাপ্লিকেশন তৈরি করছে যেগুলা ফ্রিলি হয়তো চলতেছে, ফ্রি সিপিইউ জিপিইউতে, জিপিইউ না অ্যাকচুয়ালি সিপিইউতে চলতেছে জিনিসগুলো ফ্রিলি। তো আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন। ওকে, তো দেখা গেল যে এখানে কি আছে, ধরেন ক্রিয়া রিয়েল টাইম ভিডিও, এই যে ইউজার আছে মাল্টি মডেল আর্ট, উনি এই অ্যাপটা তৈরি করছেন, মানে একটা মডেল কাজে লাগাইছেন। কি মডেল এখানে আপনার পাওয়া যায়, আচ্ছা আমাকে সাইন ইন করতে হবে। তো এইখানে আপনার হলো যে আপনি ভিডিও ইনপুট দিবেন, ওইখানে সে দেখা গেলো যে আলাদা আউটপুট তৈরি করে দিবে। তো এটসেট্রা অনেক কিছু করা যাবে। হ্যাঁ, মানে অনেকে অ্যাপ্লিকেশন তৈরি করছে, সেটা ফ্রিলি পোস্ট করে দিছে এই জায়গায়। আপনি অ্যাপ্লিকেশন কি দিয়ে তৈরি করলেন ডাজন্ট ম্যাটার, আপনি এখানে পোস্ট করতে পারবেন। কিন্তু এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, ডাউন থাকতে পারে। মানে কারণ দেখা হলো ফ্রি সার্ভার। হাগিং ফেস কোম্পানির বিজনেস কোথায় এটা একটু বোঝা দরকার। যে হাগিং ফেস দিয়ে আমাদেরকে এই সাপোর্টগুলো দিচ্ছে, আমরা ফ্রিলি রাখতে পারছি। তাদের অ্যাকচুয়ালি অনেক হার্ডওয়্যার আছে। এখন আপনি ধরেন এখান থেকে একটা মডেল নিলেন, একটা অ্যাপ্লিকেশন বানাইলেন, অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় হোস্ট করবেন, তো ওরা এইখানে বিভিন্ন রকম আর কি হোস্টিং এর সুবিধা দেয়। ওকে, এগুলো দিয়ে আমরা হোস্টিং করতে পারি। মেইনলি এটা একটা হোস্টিং কোম্পানি ধরতে পারেন, কিন্তু তারা অ্যাকচুয়ালি এটা ধরতে পারেন ওয়ান কাইন্ড অফ মার্কেটিং বা তাদের বিজনেসের কাস্টমার জেনারেশন। হ্যাঁ, যে তারা বলতেছে তোমরা তোমার মডেল হোস্ট করতে পারো, তারা এই জায়গাগুলো দিচ্ছে এবং তোমরা ফ্রিলি হোস্ট করতে পারো অনেক তোমাদের অ্যাপ্লিকেশন, যেটা অন ডিমান্ড, মানে দেখা গেলো যে সবসময় কাজ করবে না, কিন্তু হোস্ট করতে পারো। যদি তাদের রিসোর্স খালি থাকে এটা কাজ করতে পারে। মেইন বিজনেস হলো তারা হলো যে আপনার, আপনি যখন প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশন বানাবেন তখন আপনি কোথায় হোস্ট করবেন। ওকে, তো স্পেসের জায়গাটা হলো ডিফারেন্ট ফ্রি অ্যাপ আছে যারা বানাইছে, আপনিও বানিয়ে দিতে পারেন। তাহলে এটা আপনার একটা ধরতে পারেন যে রিজুমির মতো। তারপর ডকুমেন্টেশন, হাগিং ফেস আপনি কেমনে ইউজ করবেন। হাগিং ফেস একটা প্ল্যাটফর্ম, প্লাস হাগিং ফেস একটা লাইব্রেরি। কিসের লাইব্রেরি? হাগিং ফেস হলো ওলামার মতো একটা লাইব্রেরি। আপনি হাগিং ফেস থেকে যেহেতু অনেকে অনেক মডেল এইখানে হোস্ট করে, প্লাস আরেকটা জিনিস আমি দেখাই নাই, একটু দেখি এটা। ধরেন ডিপসিক, আপনি এই মডেলটা ইউজ করতে চান, তো মডেলটা আপনি ডাউনলোড করতে পারবেন কোথা থেকে, এখানে হলো এই যে মডেল, এটার সাইজ হলো 6.67 জিবি। দেন বেশি দিন বেরোয় নাই, 5 দিন আগে, গত সপ্তাহে বেরোইছে, মানে আমি এটা দেখছিলাম অফিসে বসে নিউজ। তো দেখা হলো যে 6.67 জিবি, এটা হলো মডেলের সাইজ, মানে ওয়েটগুলোর সাইজ। প্লাস দেখেন আরো কিছু ফাইল আছে এখানে, টোকেনাইজার একটা জিনিস আছে, টোকেনাইজার কনফিগ এটসেট্রা এটসেট্রা। তো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই টোকেনাইজার, এটা খুব ইম্পর্টেন্ট। প্লাস এই মডেল ফাইলটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা বলছিলাম না যে কিছু ফাইল যখন আমরা মডেল পুল করছিলাম ওলামা দিয়ে, ওলামা পুল সাম মডেল, তখন একটা বড় ফাইল সাম জিবি 1.3 জিবি সামথিং একটা লোড হয়েছিল, ডাউনলোড হয়েছিল, প্লাস আরো কয়েকটা ফাইল লোড হয়েছিল, তার মধ্যে একটা অ্যাকচুয়ালি টোকেনাইজার জেসন, টোকেনাইজার কনফিগ। এটা আমরা শিখবো আরো কিছু। হ্যাঁ, তো এই ফাইলগুলো এই সব জায়গায় থাকে। ওকে, এখান থেকে ডাউনলোড হয় মেইন। তো এই ফাইলটা আপনি অ্যাক্সেস করবেন কিভাবে, তার কোড আবার দিয়ে দিছে। যেমন আপনি যদি এইখানে যান ডিপসিক ওসিআর, এই মডেলটা কি ইউজ করার মতো আছে? আচ্ছা, এটা লামা মডেলে যাই, এটা আমি এখনো যদি ইউজ করি না বলতে পারবো না। লামা ধরেন আমরা যেটা দেখতেছিলাম 3.1 না 3.21 বি।
তো এই মডেলটা ধরেন আপনি ইউজ করতে চান, এর কোড কোথায় পাবেন? কোডটা আপনি দেখেন ইউজ দিস মডেল, দুই ধরনের কোড পাওয়া যায়। আপনি কোলাবে, গুগল কোলাবের একদম নোটবুক পাইতে পারেন। ট্রান্সফরমার্স একটা প্যাকেজ হাগিং ফেজের মধ্যে, এই ট্রান্সফরমার্স প্যাকেজ দিয়ে আপনি ইউজ করতে পারেন। দুইভাবে ইউজ করা যায়, ডিরেক্ট, এটা আমরা শিখবো আস্তে আস্তে, এখনই না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এই মডেল এবং তার ইউজ করার যে কোডগুলা, এই কোডগুলো আপনাকে হাগিং ফেজ লাইব্রেরি আকারে প্রোভাইড করবে। দ্যাট মিনস আপনি এদের এই কোডটা ইউজ করলে, আমরা কি করতেছি, ইনফারেন্স, জাস্ট মডেলটা ইউজ করতেছি, আমরা কোনো অন্য কিছু করতেছি না। তো যদি আপনি এটা ইউজ করতে চান, তাহলে এই কোডটা নিলে আপনি যখন এটা রান করবেন, এটা আমরা পরে দেখবো তখন ওই মডেলটা ডাউনলোড হবে, প্লাস আপনি ইউজ করতে পারবেন ইনফারেন্স। এখানে একটা জিনিস দেখেন, ডেপ্লয় ইনফারেন্স প্রোভাইডার। আপনি যদি এই মডেলটা ইউজ করতে চান এবং হোস্ট করতে চান, তাহলে হাগিং ফেজ আপনাকে এই এন্ড পয়েন্টগুলো দেয়, এই যে ইনফারেন্স এন্ড পয়েন্টস এটসেট্রা এটসেট্রা। আপনি যদি অন্য জায়গায়ও দিতে চান, অ্যামাজন আপনি যদি ইউজ করতে চান, অ্যামাজন AWS এটসেট্রা, তা আপনি করতে পারেন। আপনি যদি ট্রেন করাইতে চান, তাও আপনি করতে পারেন। ওরা আপনাকে সার্ভার প্রোভাইড করবে। তো দ্যাট মিনস কি, তাদের বিজনেস মোটো হলো তারা আপনাকে কোড, মডেল এগুলো প্রোভাইড করতেছে, রাখার জায়গা দিচ্ছে, ডাউনলোড করার অপরচুনিটি, লাইব্রেরি সব দিচ্ছে। ইন দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন এটা প্রোডাকশনে দিবেন, তখনই তো অ্যাকচুয়ালি রিয়েল কস্ট শুরু, তাই না? তো তারা প্রোডাকশনের ওই হার্ডওয়্যারের তারা আসলে প্রোভাইড করতেছে, এবং অনেক সময় থার্ড পার্টি হার্ডওয়্যার প্রোভাইড করতেছে। তো দ্যাট মিনস ওইটা তাদের বিজনেস। হ্যাঁ, তো তাদের এগুলো জানা দরকার যে আমি একটা জিনিস প্ল্যাটফর্ম ইউজ করতেছি, তো আমাকে ফ্রি কেন দিবে সে, তো সেটাও আমার জানা দরকার। ওকে, তো এইগুলো হাগিং ফেস। আমি খুব সংক্ষেপে বললাম, এটা আরো অনেক ডিপে যাওয়া যায়, তো এটা আস্তে আস্তে আপনারা শিখবেন সব কিছু, না? তো মেইন আপনার যেটা কনসার্ন, সেটা হলো এই ডকুমেন্টেশনটা। যদি আপনি মানে শিখতে চান, ধরেন হাব পাইথন লাইব্রেরি যদি আপনি শিখতে পারেন, আমাদের লাগবে হলো ট্রান্সফরমার্স লাইব্রেরিটা। তো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ, বেশি প্রেশার নেওয়ার দরকার নাই প্রথমে। তো এটা গেল হাগিং ফেস। এইবার আমি বলছি অনেক টুল এমার্জ করছে। কেন এমার্জ করছে? এই জন্য কম্পিউটিংয়ে হিস্ট্রি জানা খুব প্রয়োজন, হিস্ট্রি জানা খুবই প্রয়োজন। হ্যাঁ, এবং আমি আপনাদেরকে এইখানে একটু বলে রাখি, এই যে চার্লস সেভারেন্স, ওনাকে বলছিলাম না, ওনার একটা প্লে লিস্ট দেখাইছিলাম আমি আপনাকে। তো এই প্লে লিস্ট থেকে আপনারা যদি দেখা গেল, যেমন ধরেন মোস্তাফিজ ভাই আছেন, উনি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমি যদি মনে করেন যে না, আমি সিরিয়াসলি সফটওয়্যার, শুধুমাত্র AI না, সফটওয়্যার যাইতে চাই, তো এখানে ওনার কিছু কোর্স আছে, আমি মানে আগেও দেখাইছিলাম। হ্যাঁ, তো পাইথন ফর এভরিবডি, সি প্রোগ্রামিং এভরিবডি, জ্যাঙ্গো ট্যাঙ্গো এভরিবডি এটসেট্রা আছে। তো এইখানের এই কোর্সগুলা আমি আপনাদেরকে রেকমেন্ড করব, যে আপনারা আস্তে 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 দেখেন, আপনাদের ফ্রি টাইমে রেগুলারলি দেখতে থাকেন। যেমন ধরেন এই পাইথন ফর, আপনারা যখন পাইথন প্রোগ্রাম জানেন, তারপর দেখতে পারেন সি প্রোগ্রামিং এভরিবডি, এটা সি প্রোগ্রাম হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ থেকে পড়ানো হয়েছে। ইন্টারনেট হিস্ট্রি, সিকিউরিটি টেকনোলজি, এগুলো আপনাকে হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ থেকে পড়ানো হয়েছে। ওয়েব অ্যাপ্লিকেশন, এখানেও হিস্ট্রি আছে। তো এই কোর্সগুলো আমি এই জন্য করি, এটা টেকনিক্যাল প্লাস হিস্ট্রিক্যাল। তো এটা থেকে ধরেন আপনি কি জানতে পারবেন, যেমন ধরেন প্রথম যখন ডেটাবেস নিয়ে হয়েছে, তো ডেটাবেস আজকের পর্যায়ে কিভাবে আসছে। প্রথমে বিভিন্ন রকম ভেন্ডর তারা তৈরি করছে, তারা নিজস্ব ডেটাবেস বানাইতো, বানায় বানায় দেখা গেলো কাস্টমার ধরতো। তারপরে দেখা গেলো কি, যে যখনই গভর্নমেন্টের দরকার হইলো, আমি এখানে বলি জাস্ট আউটসাইডে অফ টপিকে, গভর্নমেন্টের ডেটাবেস দরকার হইলো আর্মিদের, সেটা 60-70-এর দিকে, তখন তারা দেখলো অনেক ভেন্ডর মানে থার্ড পার্টি, তারা নিজস্ব করে বানাইছে, নিজের মতো করে ডেটাবেস বানাইছে। তো তখন গভর্নমেন্ট করলো কি, পলিসি তৈরি করলো যে তোমরা একটা, গভর্নমেন্ট কি করলো, একটা করলো, যে একটা কমিটি গঠন করলো স্ট্যান্ডার্ড, তারা একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিল, দিয়ে কোম্পানিদেরকে বললো যারা এই স্ট্যান্ডার্ড মানে চলবে, আমরা তাদের প্রোডাক্ট ইউজ করবো। তো এখনো দেখেন অনেকটা সিমিলার সেরকম, যে বিভিন্ন কোম্পানি AI মডেল তৈরি করতেছে, বিভিন্ন টুল তৈরি করতেছে, এবং একটা সময় দেখা গেল যে এটা আসতেই পারে, যেহেতু হিস্ট্রিতে এটা বারবার হয়েছে, একটা সময় এরকম আসতেই পারে যে দেখা গেল যে একটা অথরিটি তৈরি হবে, একটা গভর্নিং বডি বা এরকম কিছু, যারা বলবে যে তোমরা এটা স্ট্যান্ডার্ড মেনটেন করো, এবং সেই দিকে আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ, আপনারা যখন আরো স্টাডি করেন বুঝবেন। তো এই জন্য আমার এই টুলসগুলোও জানা দরকার এখন, কিন্তু তারপরে এটাও মাথায় রাখতে হবে যে আমার ফান্ডামেন্টালসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কনসেপ্টগুলো, আইডিয়াগুলো, কারণ এই টুলসগুলো সবসময় থাকবে না।
টুলসগুলো মার্জ হয়ে একটা হইতে পারে বা আরো টুলস হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু আমাদেরকে বেসিকটাতে সবসময় স্ট্রং হইতে হবে। ওকে, আমার এটাই মেসেজ। এটা এই এখন এই সাইটে একটু বললাম, এরপরে দেখি আরেকটা টুল, ল্যাংচেইন। যেহেতু যে এখনই এটা যেহেতু সব প্রোভাইডাররা সেম ইন্টারফেস মেনে চলে না, সেই জন্য তো বললাম মানে প্রোগ্রামেটিক্যালি আমি যদি মডেল ইউজ করতে চাই তো দেখবো যে ওপেন এআই একরকম, গুগল একরকম, এনথ্রপিক একরকম, আরও যারা আছে দেখা গেল যে আরও কি আছে, ডিপসিক বা এরকম যারা আছে তারা আর একরকম। তো আমি সিঙ্গেল একটা ইন্টারফেস চাই অ্যাজ এ ডেভেলপার, তো সেরকম একটা ইন্টারফেস দেওয়ার জন্য ল্যাংচেইন একটা ফ্রেমওয়ার্ক, এটা খুব পপুলার একটা ফ্রেমওয়ার্ক। দিন দিন অবশ্যই নেসেসিটি কমে যাচ্ছে, যত জিনিসগুলা ইউনিফর্ম হচ্ছে, সিমিলার হয়ে যাচ্ছে, তত তত এই প্ল্যাটফর্মগুলোর নেসেসিটি আস্তে আস্তে কমতে থাকবে। এটা হিউজলি পপুলার ছিল, এখন একটু ডিক্লাইন করছে, তারপরেও অনেক পপুলার এখন। তো ল্যাংচেইনের কাজ কি? ও আপনাকে একটা কমন ইন্টারফেস দেয়, আপনাকে একটা লাইব্রেরি দেয় ওলামার মতো, অবশ্যই এটা আরও ডিটেইল। সে আপনাকে আরও কমন কিছু লাইব্রেরি দেয়, যেটার মাধ্যমে আপনি দেখা গেল যে ইয়ে করবেন, চ্যাটবট তৈরি করবেন। যে ল্যাংচেইন পাইথন ধরেন ডকুমেন্টেশন যদি আমি যাই, যে আপনি ল্যাংচেইন ইম্পোর্ট করবেন, আপনি ল্যাংচেইন দিয়ে, ও আচ্ছা এই যে এজেন্টের কথা বলতেছে, দেখেন এদের এখন ডিরেক্ট চ্যাটবটে যাচ্ছে না, প্রথমে প্রথমে এজেন্টের কথা বলতেছে, কারণ চ্যাটবট এখন মোটামুটি ইউনিফর্ম। তো এজেন্টিক এআই বলে একটা টার্ম আছে, তো কিভাবে আপনি এআই দিয়ে এজেন্ট তৈরি করবেন, এজেন্ট বলতে জাস্ট যেটা নিজে নিজে কোড রান করতে পারে, একটুকে ফাংশন কলিং একটা টার্ম বলছিলাম ওইটা আর কি। আচ্ছা এজেন্টিকের আমি তো চাই না এখন, আমি একটু কিছু চাই, মেসেজ, এই যে দেখেন রোল, সিস্টেম, ইউজার, এটসেট্রা এটসেট্রা। তো এই জিনিসগুলো তৈরি করার জন্য আপনাকে একটা কমন প্ল্যাটফর্ম দিচ্ছে, একদম ওলামার মতো। হ্যাঁ, তো আপনি এটার সিনট্যাক্সটা আলাদা, তো তাহলে সিনট্যাক্সটা নট সো ইম্পর্টেন্ট। এখানে দেখেন কি করতেছে সে মডেল, আমরা গতকাল দেখছিলাম একটা ওলামাতে মডেল ক্রিয়েট করছিলাম, সিস্টেম মেসেজ বা ইউজার প্রম্পট, এখানে বলতেছে হিউম্যান মেসেজ, তারা আলাদা টাইপের একটা ক্লাস তৈরি করছে, দিয়ে সে মডেলটাকে ইনভোক করতেছে, জাস্ট সিনট্যাক্সটা আলাদা, কনসেপ্টটা সেম, যে আপনার ইউজার তারপরে অ্যাসিস্ট্যান্ট এই ফরম্যাটে আমার তাকে দিতে হবে। হ্যাঁ, তো এই জন্যে আমার সবসময় বেসিকে ফিরে আসতে হবে। ওকে, তো ল্যাংচেইন একটা টুল, এটা আমাদের জানা লাগবে। তারপরে ধরেন আপনি এআই ভালো ডেভেলপ করতে পারেন, কিন্তু আপনি ইউআই পারেন না, ইউজার ইন্টারফেস, তার জন্য একটা ইয়ে আছে, গ্রেডিও বলে একটা প্ল্যাটফর্ম আছে। তারা কি করে যে এটা আমি ডিটেলসে বলবো না, এটা অ্যাকচুয়ালি একটু ডিপ, যে আপনি মনে হবে যে আপনার গ্রেডিও আপনাকে একটা লিঙ্ক দেয়, অনলাইনে লিঙ্ক, কিন্তু অ্যাপটা আপনার কম্পিউটারে চলে, এতটুকুই জানলেই হবে। হ্যাঁ, ওটা সফিস্টিকেটেড একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করছে। তারপরে আর কি আছে, ও একটা ভালো প্ল্যাটফর্ম আছে, যে আপনি ধরেন ট্রেন করতেছেন, আপনি আপনি ধরেন ট্রেন করতেছেন, মডেল ট্রেন করতেছেন, আপনি ট্র্যাক রাখতে চান, আপনি মডেল ইভালুয়েট করতে চান, ট্র্যাক রাখতে চান মডেল কেমন ই করতেছে। তো এই জন্যে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। ওয়েটস অ্যান্ড বায়াসেস কেন বলতেছে, ওই যে আমরা প্যারামিটারগুলো বলি ওয়েটস অ্যান্ড বায়াস, তো ওই যে লার্নিং কার্ভগুলো আছে এগুলো তারা আপনার জন্য ট্র্যাক রাখে। ওকে, তারপরে আরেকটা আছে, ধরেন আপনি জাস্ট চান একটা এপিআই এন্ড পয়েন্ট, আপনি একটা মডেল, আমরা ধরেন একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি যে সামারাইজ করবো, ওইটা একটা পাইথন ফাংশন আছে, আপনি জাস্ট ওইখানে ইনপুট দেবেন ও আউটপুট দিবে। তাহলে এই ফাংশনটা হোস্ট করার জন্য আপনার তো ওয়েব হোস্টিং টোস্টিং সব শেখার দরকার নেই, তো জাস্ট আপনি একটা পাইথন ফাংশন হোস্ট করতে চান, জিপিইউ চান, সিপিইউ চান, যাই চান, তো এর জন্য আরেকটা প্ল্যাটফর্ম আছে মোডাল। মোডাল কি করে, মোডাল জাস্ট আপনাকে খুব ইজিলি পাইথন ফাংশন হোস্ট করতে দেয়। ওকে, খুব ইজি। তো এখন এই যে অনেক অনেক টুল তৈরি হচ্ছে, বারবার একটা জিনিস মনে রাখতে হবে যে এই জিনিসগুলো আস্তে আস্তে ইউনিফাই হবে, তো আমাদেরকে স্ট্রং একটা ফাউন্ডেশন রাখতে হবে। এনিওয়েজ, তো এটা গেল টুলিং এর বিষয়টা। তো এখন এআই শেখার বা এলএলএম শেখার পার্টিকুলারলি মেইন হ্যাসেল হলো টুলিং। এত রকম টুলিং জব রিকোয়ারমেন্টে দেখবেন যে এত কিছু জানতে বলে, তো ওইগুলোতে আমরা ফোকাস দিব না, হ্যাঁ বেশি। তো এইবার আরো কিছু জিনিস বলি, আর আজকে ক্লাসটা বেশি ইয়ে করবো না, আর একটা অল্প কিছু বলে ছেড়ে দিব। হ্যাঁ, এখানে সব ইনফরমেশন, আমারই কিছু নাই, কিছু টার্ম লিখে আমি একটু ডিসকাস করে দিই। যদি মাঝখানে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলুন, কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত?
প্লিজ সাহেল ভাই। ভাই হ্যাঁ টপিক বাদে কোশ্চেন আছে, সেটা বলেন। হচ্ছে আপনি যে এরকম বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম বা টুলের জন্য বিভিন্ন ওয়েবসাইট জানেন, তো এরকম মানে নির্দিষ্ট কোনো কিছু আছে ওয়েবসাইট যেখানে মানে এরকম সবকিছুর একটা নলেজের প্যাকেজ আছে টাইপের? মানে কি কি জানা লাগবে তাই? হ্যাঁ হ্যাঁ, আপনি যেরকম না আলাদা না আলাদা না, করে এ- এ- বলতেছেন না এ- যে এ- একটা টুলের জন্য এত এরকম কিছু দরকার ওয়েবসাইট। নাই। আমি একটা কথা বলি, আমার এইটা বলার, আমি তো এটা একবারে জানি নাই তাই না, আমি বিভিন্ন জায়গা থেকে জানছি। হ্যাঁ, আহ, এটা ধরেন এটা একটা ভালো পয়েন্ট। তাহলে আপনি একটা ব্লগ লিখতে পারেন, ধরেন আপনি এই ভিডিও থেকে জানলেন, আপনি একটা ব্লগ লিখে ফেলাইলেন যে এই জিনিসগুলো লাগবে। ওকে, তবে আমি ওইটাতে আমার মেইন পয়েন্ট যেটা এখানে, টুলসগুলো অ্যাসাইড, টুলস আরও আছে, ল্যাং চেইন আছে, ল্যাং গ্রাফ আছে, আর অনেক কিছু আছে। ওই টুলসগুলো সেকেন্ডারি, আমার এখানে পয়েন্টটাই তাহলে বৃথা হয়ে যাবে। আমি যদি বলেন যে আমরা মেইন বেসিকটা জানবো, বেসিক, এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে কিভাবে কাজ করে, কেন এইভাবে কাজ করে। ওকে, ওইটা মানে টুলস আপনার আসতেই থাকবে। যেগুলো বলছি এগুলো মোটামুটি পপুলার, এগুলো আপাতত রাখলেই হচ্ছে, এগুলো আর বেশি আপনার এর বাইরে বেশি ঘাটা লাগবে না। আপনি জাস্ট, আমরা যখন এই টুলসগুলো শিখবো টুকটাক করে, তখন এইগুলা কেন লাগতেছে, কি পারপাস সার্ভ করতেছে, ওইটা আপনারা মেইনলি বোঝার চেষ্টা করবেন। যদি ওইটা জানেন, পরে দেখা গেল যে আপনি জাস্ট চ্যাট জিপিটিকে আস্ক করতে পারেন যে আমি এই কাজের জন্য এই টুল ইউজ করতেছিলাম, এই সেম কাজের জন্য আর কি কি টুল আছে। এগুলো নিয়ে প্রবলেম হয়েছে যে ইউজুয়ালি আমরা যেভাবে পড়াশোনা করে আসছি, শুধু সিএস না, এখন এর যুগে পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে আমরা দেখা গেল যে কিছু জিনিস টার্ম মুখস্থ করে রাখা লাগতেছিল, বা ধরেন এই টুলগুলাই যে কোন ফ্রেমওয়ার্ক কোন কি, এগুলো মুখস্থ করে রাখা লাগতেছিল। এখন ওইটা লাগতেছে না, এখন আমাকে কনসেপ্টটা জানতে হবে, যে আমি এই কনসেপ্টটা জানি, এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এটা এআই আমাকে বলে দিতে পারতেছে। আই গেস ইউ গেট দ্যাট। মানে জিনিসটা এরকম হয়েছে যে আমি পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করতে চাই, ওই ফ্রেমওয়ার্কের নাম জাস্ট জ্যাঙ্গো, এতটুকু জানি, বা ফ্লাস্ক, এরকম তো কিছু এতটুকু জানি, একটা হয় বা দুইটা জানি, আর কোনো কিছু আছে, এটা জিজ্ঞেস করে চ্যাট জিপিটি আমাকে বলে দিবে। ইউভি আছে একটা, মানে পাইথনের একটা সার্ভার ফ্রেমওয়ার্ক মতো আছে। তো আমাকে জাস্ট জানতে হবে কনসেপ্টগুলো, যে সার্ভারের কনসেপ্টটা জানতে হবে, ফ্রেমওয়ার্ক বা ফ্রেমওয়ার্ক ইমপ্লিমেন্টও কীভাবে করা হয় ওইটা আমার অত জানার দরকার নাই। আমি হয়তো এমভিসিটা জানি, মডেল ভিউ কন্ট্রোলার জানি, কীভাবে ইমপ্লিমেন্ট করা হয় পার্টিকুলার ফ্রেমওয়ার্কে, ওইটা আমার এখন জানার দরকার নেই। একটা টক দেখতেছিলাম মনে হয় এরকম, যে এআইয়ের যুগে যে হোয়াট আর হলো যে হাউ যেটা আছে, যে আমি কেন কোনো কিছু কি ইউজ করবো আর কেন ইউজ করবো, এটা জানলেই হচ্ছে। কিভাবে ইউজ করতে হয় এটা অ্যাকচুয়ালি মানে এআই এর উপর ছেড়ে দিব। আর আপনার যেটা কোশ্চেন যে কি কি জিনিস আমি জানবো, তো আপনি দুই একটা জিনিস আমি যা বলছি এটা বললে আপনি যদি সিমিলার সার্চ দেন আরো জানতে পারবেন। তো বেশি টুল জানার দরকার নেই, আমার যেটা সামারি করতে চাচ্ছি সংক্ষেপে, দুই একটা টুল যেটা আমরা শিখবো ওইটার উপরেই কাজ করে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করেন। ওকে, আচ্ছা, তো আমি জাস্ট কয়েকটা টপিক একটু লিখে দেই। টপিক হলো, যদি এপিআই এর কনসেপ্ট কারোর ভালো না থাকে জানা, এপিআই এর কনসেপ্ট বলতে আমি কি বোঝাইতে চাচ্ছি, এটা একটু কোড দেখাবো ডিসকাশনে। এপিআই শুধু আপনাদের এটাই জানলে হচ্ছে পাইথন দিয়ে কিভাবে বিভিন্ন এপিআই কল করতে হয়, যেমন ধরেন গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট, এগুলো কিভাবে সার্ভ করতে হয়, এটা একটু এতটুকু জানলেই হচ্ছে। ধরেন পাইথনের রিকোয়েস্ট মডিউলটা দিয়ে কিভাবে এই কাজগুলো করতে হয়, এতটুকুই, বেশি না। এপিআই বেশি জানার দরকার নাই, কারণ আমাদের এপিআই নিয়ে কাজ করা লাগবে প্রচুর পরিমাণে। আর ধরেন আর কি লাগবে, কিছু টার্ম আছে আমি নাম বলে দিই, এগুলো একটু সার্চ দিয়ে। মাল্টি শট, জিরো শট, এগুলো কিছু না, ফ্যান্সি টার্ম, আমি আপনাদের বলবো। মাল্টি শট প্রম্পটিং, জিরো শট প্রম্পটিং, ওয়ান শট প্রম্পটিং, মানে সিলি নাম, নামগুলো কিন্তু নামগুলোতে কমফোর্টেবল হইতে হবে। এগুলো জানার পরে মনে হবে কি এই নামগুলো দিয়ে জটিল করছে জিনিসগুলো শুধু শুধু, কিন্তু জাস্ট আপনাকে জানতে হবে, কারণ কনভেনশন ইন্ডাস্ট্রিতে চলতেছে, এই ল্যাঙ্গুয়েজে সবাই কথা বলে, আপনাকে লিঙ্গটা জানতে হবে। হ্যাঁ, তারপরে যেন র্যাগ একটা টার্ম আছে, এগুলো দিচ্ছি আপনাদের রিসার্চের জন্য, আপনারা নিজেরা একটু রিসার্চ করবেন, তাহলে আপনারা যখন রিসার্চ করে আসবেন, পরে যখন আমি ব্যাখ্যা করব, তখন আসলে আপনাদের জন্য ইজি হবে। ফাইন টিউনিং তো বললাম, তারপরে দেখা গেলো যে এজেন্টিক এআই বলে একটা টার্ম আছে এখন, এটা একটু দেখেন, এই টার্মগুলো জাস্ট আপনাদের জানার জন্য দিলাম, আপনারা একটু সার্চ দিয়ে, সার্চ দিলে কি হবে,
পরে যখন আপনারা মানে আমি যখন পড়াবো তখন আপনাদের জন্য ইজি হবে জিনিসগুলো। হ্যাঁ, তো এপিআই কেন বলতেছি, তো আমরা যখন অলরেডি আমি বলে দিছি গত ক্লাসে, আমরা যখন মডেলগুলো ইউজ করি, ধরেন পাওয়ারফুল মডেল যেগুলো আছে ওপেন এআই বা গুগলের, ওরা তিন ভাবে মেইনলি ওদের হলো, ওরা দুই ভাবে দেয়। আর ক্লোজ, যদি ওদের ওপেন সোর্স ক্লোজ সোর্স পুরো দুইটাই ধরি তাহলে তিন ভাবে পাই। ওরা দেয় মূলত যেগুলো ক্লোজ সোর্স আছে দুই ভাবে, একটা হলো যে চ্যাট যেটা আছে, আর একটা আছে এপিআই। এপিআই এর মধ্যে আবার ডিফারেন্ট আছে। এপিআই হইতে পারে যে দেখা গেল যে আপনি কোনো ফ্রেমওয়ার্কের মাধ্যমে এপিআই কল করতেছেন, যেমন ধরেন ল্যাংচেইন, ওদের এপিআইটা আপনি কোনো একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে ইউজ করতেছেন, মডেল কল করতেছেন। অথবা আপনি পিওর কোড দিয়ে ফ্রেমওয়ার্কের মাধ্যমে জাস্ট আপনি কোড করে করতেছেন। অথবা ম্যানেজড বলা হয় এগুলাকে, ম্যানেজড এপিআই। কোনো একটা সার্ভিস দেখা গেলো, যেমন ধরেন হাগিং ফেস আপনাকে দিচ্ছে, ম্যানেজড এপিআই। ওরা সবকিছু ম্যানেজ করে রাখছে, কোড টোড করে রাখছে, আপনি জাস্ট ওইখানে কোডটা কপি করে বসাই দিচ্ছেন। আর হলো এই যে প্ল্যাটফর্মগুলো হাগিং ফেস বা ওলামা, এই দুইটা ক্ষেত্রে মডেল আপনার পিসিতে নাই, মানে আপনার দায়িত্ব না মডেল রান করা। কিন্তু যখন আপনি ডিরেক্টলি ইনফারেন্স নিচ্ছেন, মডেলগুলোকে ডিরেক্ট নিচ্ছেন, মডেল ডাউনলোড করতেছেন, মেইনলি আপলোড করতেছেন কোনো একটা ফোল্ডার সার্ভারে রাখতেছেন, রেখে ওইখান থেকে আপনি ইনফারেন্স চালাচ্ছেন, ওইটা হলো যে আপনাকে ম্যানেজ করে নেওয়া লাগতেছে। যেমন ওলামা বা হাগিং ফেসে যেটা আপনারা করতেছেন, হাগিং ফেস ইউজুয়ালি এইচএফ দিয়ে প্রকাশ করা হয়, ওলামা। তো তাহলে কয়েকভাবে আপনি দুই ভাবেই ধরতে পারেন, জাস্ট চ্যাট ইন্টারফেস আর এপিআই। এপিআই এর মধ্যে আবার দুই ভাগ, এক হলো ক্লোজ সোর্স থাকলে অনেক সময় আপনাকে লাইব্রেরি হেল্প নিয়ে আর ম্যানেজড কিছু এপিআই আছে ওগুলো করা লাগে। আর আপনি যদি আপনার নিজস্ব সার্ভারে বা কোনো সার্ভারে আপনি হোস্ট করতে চান সেটা আর একরকম। ওকে, এগুলো নিয়ে বেশি মাথা কম দরকার নেই, জাস্ট গুড টু নো। ওকে, আর কিছু জানার আছে কিনা আমি দেখি। টোকেনাইজেশন নিয়ে একটু কথা বলতে চাইছিলাম, বাজে কথা। আচ্ছা, অল্প একটু বলে ছেড়ে দিব। টোকেনাইজেশন, টোকেনাইজেশন হলো আমরা তো নিউরাল নেটওয়ার্ক বুঝি এখন, তাই না? তো নিউরাল নেটওয়ার্কের ইনপুটের একটা ডাইমেনশন থাকে না, ধরেন 16, দ্যাট মিনস সে 16টা নাম্বার নিতে পারে। এখানে 16টা ইনপুট নাম্বার নিতে পারে। যদি এখানে 16টা নোড থাকে ইনপুটে যদি 16টা থাকে, তাহলে 16টা যদি নিউরন থাকে তাহলে সে 16টা নিতে পারে, এর বাইরে কিন্তু সে নিতে পারবে না। তো যখন মডেল ট্রেন করা হয়েছে এলএলএম মডেলগুলা, তখন এরকম তাদের স্ট্রাকচারে ইনপুটে কতগুলো সে নিতে পারছে একবার, ওইটা হলো তার টোকেন কাউন্ট। অবশ্য জিনিসটা এলএলএম এর ক্ষেত্রে এতটাও সিম্পল না। তো এইভাবে আপনি চিন্তা করতে পারেন যে তার ইনপুটে কতগুলো নোড ছিল, কত ডাইমেনশনের ইনপুট নিতে পারত। তো আমরা একটু দেখি, টোকেন কাউন্ট দেখবো। এই যে ইনপুট টোকেন কি, ধরেন যে ইনপুট নাম্বারটা কতগুলো নাম্বার নিতে পারে, এটাই আপাতত আপনাদের কাছে টোকেন। 1 মিলিয়ন। আউটপুট, আবার আউটপুটেও টোকেন আছে, ধরেন 65,000। তো এটা কিসের সাথে আমরা রিজেম্বল করতে পারি? আমরা ওই যে পড়ছিলাম না, যে আপনার মডেল ট্রেন করছিলাম যে আইডিস ডেটা সেট, 4টা ইনপুট আর 3টা আউটপুট ক্যাটাগরি, পেটারলেন, পেটালয়েড, সেপালয়েড 4টা, আর সেটোসা, ভার্সিকালার, ভার্সিনিকা। তো ইনপুট আউটপুট টোকেনটাকে আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমামের একটা কথা আসতেছে, কারণ আপনি কমও দিতে পারেন, ওটা অবশ্য জিরো প্যাড করে নেয়। তো আপনি ম্যাক্সিমাম 1 মিলিয়ন আপনি টেক্সট দিতে পারেন, আর ম্যাক্সিমাম একবারে আপনি 65,000 পাইতে পারেন। হিউজ টোকেন কাউন্ট। এবার টোকেনটা কি সংক্ষেপে বলি, টোকেন করতেছি। টোকেন হলো সংক্ষেপে নিউরাল নেটওয়ার্ক প্রিভিয়াস, যখন অনেক আগে যখন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা হতো, ট্রেন করা হতো নিউরাল নেটওয়ার্কের, তখন আপনারা যখন যেটা করে, ধরেন ইংলিশের কথা চিন্তা করি, একটা ল্যাঙ্গুয়েজ নেই, তো একটা ল্যাঙ্গুয়েজের যতগুলো লেটার আছে বা বর্ণ আছে ওই পরিমাণ ইনপুটে দিতে পারতেন একবারে। এটা গেল 1 এক্সট্রিম। দ্যাট মিনস এখানে আপনার ইনপুটের ভেক্টর ডাইমেনশনটা ছোট থাকলো, কিন্তু
লেটারের কম্বিনেশন কিন্তু অনেক হইতে পারে, অনেক হইতে পারে, এবং লেটার কিন্তু খুব একটা মিনিং বহন করে না। এই জন্য মডেলের ক্ষেত্রে ওইখান থেকে মিনিং বের করাটা ডিফিকাল্ট হয়ে যায়। আরেকটা ওয়ে হলো, একটা ল্যাঙ্গুয়েজে যত ওয়ার্ড আছে সব ওয়ার্ড দিয়ে আপনি ইনপুটে দিতে পারেন, অর্ডার একটা ভেক্টর বানাইতে পারেন, কিন্তু সেটা দিলে মিলিয়নস অফ আপনার ইয়ে হইতে পারে, অনেক অনেক বেশি হইতে পারে, অনেক বেশি হইতে পারে, যে মানে পসিবল কম্বিনেশন ওয়ার্ড যেহেতু অনেক হইতে পারে একটা ল্যাঙ্গুয়েজে, সেক্ষেত্রে প্রসেসিংটা খুব এক্সপেন্সিভ হয়ে যায়। মাঝখানে কি করা হয়েছে, টোকেনে ভাগ করা হয়। আপনারা বাংলায় প্রকৃতি প্রত্যয় পড়ছেন কিনা আমার মনে নাই, মানে আমি জানি না আসলে আপনাদের মনে আছে কিনা, তাই বলতে চাচ্ছি যে প্রকৃতি প্রত্যয় যে একটা শব্দের মূল, ধাতু মূলকে বলা হয় মনে হয়, ক্রিয়ার মূলকে বলা হয় মনে হয় ধাতু, আর নাম শব্দের মনে হয় মূলকে বলা হয় মনে হয় প্রকৃতি, এরকম কিছু একটা আছে মেবি। তো শব্দকে আপনি যদি ভাঙেন, আপনি এরকম ডিফারেন্ট ওয়েতে ভাঙতে পারেন, তাহলে কয়েকটা রুট থাকে আর তার সাথে প্রত্যয় যুক্ত হয়ে অনেকগুলো আর কি ডেরিভেটিভ ওয়ার্ড হতে পারে। তো আপাতত সিম্পল টার্মে এটা মনে করতে পারেন যে টোকেনাইজেশন একটা প্রসেস, যার মাধ্যমে আপনি একটা ওয়ার্ড, একটা ল্যাঙ্গুয়েজের যত ওয়ার্ড আছে তাদের রুটে ভাঙতে পারেন, প্রত্যয় বা মানে কম্বিনেশনটা কমায় আনতে পারেন, অপশনগুলো কমায় আনতে পারেন। দ্যাট মিনস আপনি লো আপনার কম্বিনেশন পাচ্ছেন এখানে। একটা হলো কম্বিনেশন, আর একটা হলো ইনপুটের লেন্থ, দুইটা কিন্তু আলাদা। আপনার 1 মিলিয়ন টোকেন লেন্থ আছে, আপনি ইনপুট দিতে পারেন, কিন্তু তার মধ্যে আপনি যদি 1 মিলিয়ন আপনার দেখা গেল যে পসিবল অপশন থাকে, সেইখান থেকে অ্যাকচুয়ালি মিনিং বের করা ডিফিকাল্ট। কিন্তু আপনার 1 মিলিয়ন টোকেন লেন্থ আছে, বাট আপনার যদি দেখা গেলো 1K মানে 1000 আপনার পসিবল কম্বিনেশন থাকে, সেখান থেকে মিনিং বের করা সহজ। তো তাহলে লেটার দিয়ে সমস্যা কি, লেটার অনেক কম হয়ে যায়, ওয়ার্ড দিয়ে যদি আমি দিতাম, ইনপুট নিতাম, তাহলে ওটা অনেক বেশি হয়ে যায়, টোকেনটা মাঝামাঝি থাকে। তো এই স্টেপটাকে বলে টোকেনাইজেশন। এটা আমরা পরে আরো একটু ডিটেইলসে দেখবো যে কিভাবে টোকেনাইজেশনটা হয়। ওই যে টোকেনাইজার ডট জেসন যে ফাইলগুলো আছে ওইখানে বলা আছে যে কিভাবে আপনার টোকেনাইজেশন করতে হবে। ওকে, আমরা টেক্সটটা দিই ওইভাবে ওরা টোকেনাইজ হয়ে যায়। তো এই টোকেন একবারে কতগুলা সে হ্যান্ডেল করতে পারে, এটাকে বলা হয় কনটেক্সট উইন্ডো। আজকেই মনে হয় দেখলাম আমি অনলাইনে কোথায়, মনে হয় গুগল মনে হয় 2 মিলিয়ন কনটেক্সট উইন্ডোর কিছু একটা আনছে। এটা নিয়ে আমরা পরে আরো ডিটেলসে আলোচনা করব। তো আপাতত এতটুকুই যে আমরা একটা সার্টেন লেন্থ অফ টেক্সট নিয়ে মডেলটা একবারে কাজ করতে পারেন। ধরেন আপনি মেসেজ দিচ্ছেন জিপিটিকে, বা আপনি টেক্সট দিতে দিতে দেখা গেল যে অনেক বেশি পরিমাণ টেক্সট দিয়ে ফেলেছেন, তো তখন সবগুলো টেক্সটে একবারে কনটেক্সটে রাখতে পারবেন না। ধরেন আপনার সাথে আমি কথা বলতেছি, দেখা গেল আমি লাস্ট 1 মিনিটে যা বলছি এটা আপনার মাথায় আছে, কিন্তু লাস্ট 1 ঘন্টায় যা বলছি আপনার মাথায় নাই, মানে রিসেন্ট যেটা আছে। তো এইভাবে চিন্তা করতে পারেন, ওটা তার মেমোরির মতো চিন্তা করতে পারেন, সে বা কম্পিউটারের র্যামের মতো, এই মুহূর্তে তার র্যামে কি আছে। ওকে, কনটেক্সট উইন্ডোটা ওই রকমের মতো। তো এটা আমরা যখন প্রসেসটা বুঝবো কেমনি কনটেক্সট টোকেনাইজেশন করে, তখন আমরা আরো ভালো বুঝতে পারবো। ওকে, তো আপাতত এতটুকুই ইনফরমেশন থাক। এরপরে আমরা আরো একটু কোড করব। মেইন কথা হলো যে আমাদের কোড করতে হবে প্লাস থিওরি জানতে হবে। তো জিনিসটা একটু স্লো হবে। আপনাদের আমি আরো কিছু টার্ম দিয়ে দিয়েছি যেগুলো আপনারা নিজে একটু সার্চ করতে পারেন। আর এখন যেহেতু নিজেরা সব কিছু পাওয়া যায়, বা কিছু ভিডিও আছে যে আন্ডার স্কারপাতি বললাম, ওইগুলোও নিজে স্টাডি করতে পারেন, আমি পরে আপনার ডাউট ক্লিয়ার করতে পারবো। মোট কথা এই যে আর কত মাস দুয়েক আছে, আপনারা একটু স্টাডির মধ্যে থাকেন, কারণ এই 2 মাস যদি কাজে লাগাইতে পারেন তাহলে একটা হিউজলি বেনিফিশিয়াল একটা স্কিল আপনাদের থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি এখনো খুব কমন না। মেশিন লার্নিং, ডিপ লার্নিং কিন্তু এখন বেশ কমন, কিন্তু এলএলএমটা এখনো অতটাও কমন না যে এলএলএম বুঝে অ্যাকচুয়ালি বুঝে কাজ করতে পারে। ওকে, আচ্ছা কোনো কোয়েশ্চেন আছে? আউটসাইড থাক অফ টপিক বা চাইতে মোস্তাফিজ ভাই পরে আসছেন যেহেতু, সাহিল ভাই। জি ভাইয়া। হ্যাঁ বলেন, কোনো কোয়েশ্চেন আছে? লেকচার লেকচার কি দেখা হয়েছে গত কয়েকটা? জি ভাই, দেখছিলাম, সব শেষ করতে পারিনি, লাস্ট ক্লাসটা দেখতে পারিনি ভাইয়া। আচ্ছা, লেকচার দেখেন, নোট করেন ভাই, এই কয়টা ক্লাস খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি টেকনোলজিটা বুঝে যেতে পারেন অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে যদি না থাকে তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। আমার আজকে ক্লাসটা বেশি লং করার ইচ্ছা নাই, কারণ আপনাদের